শহর নাকি গ্রাম, এই বিতর্কটা আমাদের সবার কাছেই বেশ পরিচিত আর একটু আবেগপূর্ণও বটে। আজকের এই বিশ্লেষণের স্বাগতম। আজকে কোনো আবেগ বা শোনা কথার উপর ভিত্তি করে নয়, বরং একদম সলিড ডেটা আর বাস্তব খরচের হিসেবে এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। চলুন দেখা যাক দৈনন্দিন জীবনের প্রতিটি খরচ এই দুই পরিবেশে কতটা আকাশ-পাতাল পার্থক্য তৈরি করে। সবার মনে একটা সাধারণ প্রশ্ন থাকে, নির্দিষ্ট একটা আয় দিয়ে কোথায় কেমন জীবন কাটানো সম্ভব। ধরুন প্রতি মাসে বাজেট আছে ৩০,০০০ টাকা। এখন এই ৩০,০০০ টাকা দিয়ে শহরের ব্যস্ততার মাঝে ঠিক কেমন লাইফস্টাইল মেনটেন করা যাবে, আর গ্রামের শান্ত পরিবেশে গেলে সেই একই টাকায় জীবনমান কেমন হবে? এই একটা ইন্টারেস্টিং প্রশ্নই কিন্তু আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। যে কোনো মাসিক বাজেটের সবচেয়ে বড় একটা অংশই কিন্তু চলে যায় মাথার ওপর ছাদ আর তিনবেলার খাবারের পেছনে। বাসস্থানের খরচের দিকে তাকালে কিন্তু রীতিমতো চোখ কপালে ওঠার অবস্থা। গ্রামে একটা সাধারণ 2 কামরার টিন শেড বাড়ি ভাড়া নিতে মাসে খরচ হয় বড়জোর 2 থেকে 4,000 টাকা। অন্যদিকে ঢাকা বা বড় কোনো শহরে একটা সাধারণ সিঙ্গেল বেডরুমের ফ্ল্যাটের ভাড়াই শুরু হচ্ছে 8 থেকে 15,000 টাকা থেকে। আর হ্যাঁ, গ্রামের অনেকেই কিন্তু নিজেদের পৈতৃক বাড়িতে থাকেন, তাই তাদের এই বাড়ি ভাড়ার খরচটা আক্ষরিক অর্থেই শূন্য। শুধু টাকার অঙ্কে নয়, জীবনযাপনের ধরনেও কিন্তু একটা বিশাল ট্রেড অফ আছে। গ্রামে কম খরচে বেশ বড়সড় জায়গা আর খোলা উঠোন পাওয়া যায়, কিন্তু শহরের ব্যাপারটা আলাদা। সেখানে কেবল অফিসের কাছাকাছি থাকার সুবিধার জন্য সেই বড় খোলামেলা জায়গার মায়া ত্যাগ করে অনেক বেশি টাকা দিয়ে ছোট জায়গায় থাকতে হয়। দৈনন্দিন বাজারের হিসেবটাও বেশ চমকপ্রদ। গ্রামে চাল, মুরগি বা সবজি সবকিছুর দামই তুলনামূলকভাবে বেশ কম, কারণ এসব জিনিস সেখানে স্থানীয়ভাবেই উৎপাদিত হয়। বিশেষ করে সবজির ক্ষেত্রে গ্রামে দাম 20 থেকে 30% পর্যন্ত কম হতে পারে। অথচ শহরের জীবনে সাধারণ খাবারের পাশাপাশি দামি প্রসেসড ফুড আর রেস্টুরেন্টে খাওয়ার একটা বাড়তি খরচ কিন্তু অটোমেটিক যোগ হয়ে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের একটা ডেটা এখানে উল্লেখ করা যেতে পারে। তাদের হিসেব মতে শহরে একটা পরিবারের গড় খাবার খরচ 12 থেকে 15,000 টাকার মতো, যেখানে গ্রামে তা মাত্র 8 থেকে 10,000 টাকা। শহরে এই বাড়তি খরচের পেছনে মূল কারণটাই হলো খাবারে অনেক বেশি ভ্যারাইটি এবং বাইরের খাবারের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা। আচ্ছা, এবার আমরা আমাদের তৃতীয় পর্বে চলে যাচ্ছি, যেখানে আলোচনা করব যাতায়াত, শিক্ষা ও চিকিৎসার মতো জরুরি সেবাগুলো নিয়ে। জীবন সচল রাখতে এগুলোর তো কোনো বিকল্প নেই। যাতায়াত খরচের কথা এলে একটা বিশাল ফারাক চোখে পড়ে। গ্রামের দৈনন্দিন কাজ বা কর্মস্থলে যাতায়াতের জন্য মানুষ বেশিরভাগ সময়ই হাঁটা বা সাইকেলের ওপর নির্ভর করে। ফলে মাস শেষে যাতায়াত খরচ প্রায় শূন্যের কাছাকাছি, বড়জোর 500 থেকে 1,000 টাকা। কিন্তু শহরের চিত্রটা একেবারেই ভিন্ন। প্রতিদিনের যানজট ঠেলে রিক্সা বা বাসে যাতায়াত করতে মাসে 3 থেকে 5,000 টাকা যে কিভাবে পকেট থেকে বেরিয়ে যায় তার টেরই পাওয়া যায় না। শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। গ্রামে সরকারি স্কুল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকার কারণে খরচ খুবই সামান্য থাকে, কিন্তু শহরে জীবনে ব্যাপারটা অন্যরকম। সেখানে বাচ্চাদের প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল আর বিশেষজ্ঞ ডাক্তারদের ফি মেটাতে হাজার হাজার টাকা গুনতে হয়। হিসাব করলে দেখা যায় শহরে এই মৌলিক সেবাগুলোর খরচ গ্রামের তুলনায় প্রায় 2.5 থেকে 3 গুণ বেশি। এখানের মূল বিষয়টা হলো সহজলভ্যতা আর খরচের মধ্যে ভারসাম্য। শহরে খুব সহজেই উন্নত ও বিশেষায়িত সেবা পাওয়া যায় ঠিকই, কিন্তু এর জন্য বেশ বড় অঙ্কের একটা প্রিমিয়াম বা বাড়তি মূল্য দিতে হয়। অন্যদিকে গ্রামে খরচ অনেক কম হলেও সেবার পরিধি কিন্তু বেশ সীমিত। একটা বেশ মজার ব্যাপার কি জানেন? ডিজিটাল যুগে ইন্টারনেট বা মোবাইল ডেটার খরচ কিন্তু শহর আর গ্রাম সব জায়গায় একদম সমান, কিন্তু রিয়েল লাইফ বিনোদনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। শহরে শপিং মল বা সিনেপ্লেক্সে গেলে খুব দ্রুত মানিব্যাগ খালি হতে থাকে, মাসে 2 থেকে 4,000 টাকা খরচ হওয়া খুবই সাধারণ ব্যাপার। কিন্তু গ্রামে প্রকৃতি নির্ভর বিনোদন বা মেলাকেন্দ্রিক উৎসবগুলোতে খরচ থাকে একদম নামমাত্র। তো এতক্ষণ আমরা বিভিন্ন খাতের আলাদা আলাদা হিসেব দেখলাম। এবার আমাদের চতুর্থ পর্বে এসে দেখা যাক মাস শেষে এই সব খরচ একসাথে যোগ করলে মোট ব্যয়ের রূপটা ঠিক কেমন দাঁড়ায়। এই পুরো বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এই সামারিটা। খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে শহরে একটা মোটামুটি সাধারণ আর মিতব্যয়ী জীবনযাপন করতে চাইলেও মাসে অন্তত 28 থেকে 48,000 টাকা প্রয়োজন। অথচ ঠিক ওই একই মানের মৌলিক চাহিদাগুলো গ্রামে খুব সহজেই মাত্র 11 থেকে 17,000 টাকার মধ্যেই পূরণ করা সম্ভব। তার মানে গ্রামে বসবাস করলে জীবনযাত্রার খরচ আক্ষরিক অর্থেই অর্ধেকের নিচে নেমে আসে। শুধু সংখ্যা দিয়ে তো আর পুরো জীবনের হিসেব মেলানো যায় না। তাই এবার পঞ্চম পর্বে এসে আমরা এই সংখ্যাগুলোর পেছনের গুণগত বাস্তবতা আর বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ নিয়ে একটু আলোচনা করব। শহরের সবচেয়ে বড় আকর্ষণ হল কর্মসংস্থানের বিশাল সুযোগ, উন্নত ক্যারিয়ার আর আধুনিক লাইফস্টাইল। এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু এই সুবিধাগুলোর সাথে কিন্তু একটা প্যাকেজ ডিল হিসেবে চলে আসে মারাত্মক বায়ু ও শব্দদূষণ, প্রতিদিনের অসহনীয় যানজট আর এত খরচের চাপ সামলাতে গিয়ে তৈরি হওয়া প্রচণ্ড মানসিক স্ট্রেস। এর ঠিক উল্টো দিকে গ্রাম দিচ্ছে একেবারে নির্মল একটা পরিবেশ, নিজেদের উৎপাদিত টাটকা খাবার আর মানুষের সাথে মানুষের নিবিড় একটা সামাজিক বন্ধন।
মানসিক শান্তির জন্য এর কোনো তুলনাই হয় না, কিন্তু সেখানেও একটা বড় সীমাবদ্ধতা আছে। ভালো বেতনের চাকরির সুযোগ সেখানে খুবই কম, আর যে কোনো উন্নত চিকিৎসার জন্য বা আধুনিক সেবার জন্য শেষমেশ ওই শহরের উপরই নির্ভর করতে হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএসের একটা জরিপের কথা এখানে না বললেই নয়। তারা বলছে শহরের দারিদ্র্যসীমার উপরে থাকতে প্রয়োজনীয় আয় গ্রামের তুলনায় প্রায় দ্বিগুণ হতে হয়। এই কথাটা শহরে জীবনের একটা বড় ফাঁদকে খুব নিখুঁতভাবে তুলে ধরে। শহরে হয়তো গড় আয় বেশি, কিন্তু জীবনযাত্রার এত বেশি খরচের কারণে মাস শেষে সঞ্চয় করার মতো কিছুই আর অবশিষ্ট থাকে না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এত সব ডেটা আর গবেষণার ওপর ভিত্তি করে এখন আমাদের ষষ্ঠ পর্বে দেখা যাক সবচেয়ে বাস্তবসম্মত এবং বুদ্ধিদীপ্ত পথ আসলে কোনটি হতে পারে। বর্তমান সময়ের সাপেক্ষে সবচেয়ে আধুনিক এবং গবেষণালব্ধ সুপারিশটা হল হাইব্রিড জীবনযাপন বা হাইব্রিড লিভিং। এই ডিজিটাল যুগে এটা কিন্তু খুব চমৎকারভাবে সম্ভব। রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং বা ডিজিটাল ব্যবসার মাধ্যমে ঘরে বসেই কিন্তু এখন শহরের সমতুল্য আয় করা যায়, আবার বসবাস করা যায় গ্রামের শান্ত পরিবেশে যেখানে খরচ অনেক কম। এতে করে আয় আর ব্যয়ের একটা দারুণ ব্যালেন্স হয়, মাস শেষে সঞ্চয়ও বাড়ে, আবার গ্রামের প্রশান্তিটাও পুরোপুরি উপভোগ করা যায়। দিন শেষে এক একজনের জীবনের অগ্রাধিকার এক এক রকম হয়ে থাকে, তাই আজকের এই বিশ্লেষণ শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। কেরিয়ারের লক্ষ্য, মানসিক প্রশান্তি আর দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করলে কোন লাইফস্টাইলটি প্রকৃত অর্থেই একটা সফল জীবন নিশ্চিত করতে পারে? এটা আসলে একটু ভেবে দেখার মতো বিষয়। আজকের মতো আমাদের বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনাটি অনেক কিছুই নতুনভাবে ভাবতে সাহায্য করবে।